আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিও টপিকসে থাকবে ভিভো Y18। ভিভো Y18 মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেই জন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ভিভো Y18 এই মোবাইলের প্রাইস, এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিভো Y18 এটি কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটি মোবাইল নিয়ে এসেছে আমাদের মাঝে, এবং এটা যদি আপনি র্যামটাও দেখেন 6+6 অর্থাৎ 12 জিবি র্যাম এবং 128 জিবি মেমরি থাকতেছে এই মোবাইলের সঙ্গে। এবং এটা ব্যাটারি ইমেজ যেটা সেটা কিন্তু 5000 মানে 5000 ব্যাটারি থাকবে এই মোবাইলের সঙ্গে। এবং এটা ক্যামেরা যেটা সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল। গাইজ, এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত আমরা দেখে নেব। চলুন তার আগে আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে এটা আনবক্সিং করে নিলাম। দেখছেন কালারটা কিন্তু অনেক সুন্দর, আর মোবাইলটা যেটা সেটাও কিন্তু অনেক সুন্দর একটা মোবাইল। চলুন আমরা প্রথমেই দেখে নিই এই মোবাইলটার সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। আমরা প্রথমেই যদি একটু বক্সে দিয়ে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু দেওয়া আছে একটা সাদা ট্রান্সপারেন্ট একটা কভার, যেটা কিনা অনেক সুন্দর একটা কভার দেখতেছেন এর মধ্যে। আর এরপর যদি দেখেন এখানে কিছু পেপারস আছে দেয়া। আর এটার মধ্যে যে অ্যাডাপ্টারটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে আপনার 15 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন এটার সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা ইউএসবি কেবল, অর্থাৎ যেটা কিনা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি, অর্থাৎ ইউএসবি টাইপ সি কেবলও কিন্তু পেয়ে যাবেন আপনার এই মোবাইলের সঙ্গে। আর এর সঙ্গে যদি দেখেন যেটার সঙ্গে পেয়ে যাবেন হচ্ছে একটা সিম করার জন্য একটা পিন। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম ভিভো Y18 এই মোবাইলের অ্যাক্সেসরিজ। চলুন যদি আমরা এবার এই মোবাইলের ডিজাইন সম্পর্কে জেনে নিই। প্রথমে যদি আপনি মোবাইল হাতে নেন, আর এটা যদি আপনি কালারটা খেয়াল করেন, এটা কিন্তু মোটামুটি আপনি দুটা কালার পেয়ে যাবেন। একটা হচ্ছে মোসা ব্ল্যাক, আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার। অর্থাৎ মোটামুটি কিন্তু দুটা কালার থাকবে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন মোবাইলটা কিন্তু একদম স্লিমের মধ্যে এবং দেখতে যেমন সুন্দর। আর এরপর যদি দেখেন যে আমরা আসলে প্রথমে যদি এটার আমরা ডিসপ্লের দিকে একটু খেয়াল করেন, এটার ডিসপ্লে যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনার আইপিএস ডিসপ্লে 19 হার্জ রেগুলেশন এটার মধ্যে দেওয়া আছে। এবং এটা ল্যান্ডটা যদি দেখেন 6.56 ইঞ্চি কিন্তু এটার ল্যান্ড দেওয়া আছে। এবং এটার ফ্রেম যদি দেখেন, এটা ফ্রেম যেটা আছে সেটা হচ্ছে প্লাস্টিক ফ্রেম দেওয়া আছে এটার মধ্যে। এবং পিছনের যে ব্যাকডোরটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিক ব্যাকডোর। আর এরপর যদি আমরা একটু নিচের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে কিন্তু দেওয়া আছে অর্থাৎ 3.5 হেডফোন জ্যাক, সাথে আছে আপনার ইউএসবি টাইপ সি পোর্ট, এবং সাথে আছে মাউথ স্পিকার। আর উপরের সাইডে দেখতেছেন কিন্তু এটার মধ্যে ডুয়েল স্পিকার সিস্টেমটা কিন্তু কিন্তু মধ্যে দেওয়া আছে। আর একটু পাশেই খেয়াল করে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে পাওয়ার বাটন, অর্থাৎ পাওয়ার বাটন যেটা সেটা কিন্তু হচ্ছে ফিঙ্গার সেন্সর, এবং সাথে আছে ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। এরপর চলুন আমরা মোবাইলটা ওপেন করে নিব এবং সঙ্গে সঙ্গে বাকি টেস্টটাও দেখে নিই। ভিভো Y18 এটি কিন্তু আপনি মাত্র একটা ভেরিয়েন্টেই পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 6 জিবি র্যাম এবং 128 জিবি মেমোরি। আর এরপর যদি দেখেন যে এটার মধ্যে কিন্তু আপনার ওয়াইফাই যেটা থাকবে সেটা হচ্ছে 5, অর্থাৎ 5.00, এবং এটা জিপিএস সাথে থাকবে, এবং এনএফসি সাপোর্ট যেটা সেটা কিন্তু আপনার এই মোবাইলের সঙ্গে থাকবে না, কারণ এটার মধ্যে কিন্তু এনএফসি সাপোর্টটা নাই। আর এরপর যদি দেখেন যেটা ব্যাটারি এমএএইচ যেটা সেটা কিন্তু 5000, অর্থাৎ 5000 কিন্তু ব্যাটারি দেওয়া আছে মোবাইলের সঙ্গে। আর এরপর যদি দেখেন যে আসলে এটা মেইন ক্যামেরা যেটা দেওয়া ছিল, অর্থাৎ আমরা যদি একটু মেইন ক্যামেরা দিকে খেয়াল করেন দেখবেন যে এটা মেইন ক্যামেরা যেটা সেটা কিন্তু হচ্ছে 50 মেগাপিক্সেল দেওয়া আছে মেইন ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল উইথ আলট্রা, সাথে আছে কিন্তু এলইডি ফ্ল্যাশ। এবং সেলফি ক্যামেরা যেটা আছে, অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু হচ্ছে 8 মেগাপিক্সেল। আমরা এই ভিডিওর মধ্যে অবশ্যই এটা মেইন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটোই আমরা চেক করে নেব। চলুন আমরা ইতিমধ্যে কিন্তু মোবাইলটা ওপেন করে নিলাম। চলুন যদি এবার আমরা চলে যাই এটা মেইন সেটিং এ, এবং সেটিং থেকে বাকি জিনিসটা অবশ্যই দেখে নেব। সেই জন্য আমরা চলে আসবো এটা সেটিং এ, এবং সেটিং থেকে চলে যাবো আমরা অ্যাবাউট, অর্থাৎ ডিভাইসে। এখানে আসলে আসলে আমরা দেখতে পারবো যে আসলে এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 দেওয়া আছে এটার মধ্যে। আর এটার প্রসেসর সেটা যদি আপনি দেখেন, এটার প্রসেসর যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে মিডিয়াটেক হেলো জি, অর্থাৎ 85 এটার প্রসেসর দেওয়া আছে। আর এটা র্যামটা যেটা বলছিলাম 6 জিবি, কিন্তু +6 জিবি, এটা কিন্তু আপনি অর্থাৎ 12 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এই মোবাইলের সঙ্গে। এবং অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু অ্যান্ড্রয়েড অর্থাৎ 14, অর্থাৎ লেটেস্ট একটা ভার্সন দেওয়া আছে এটার মধ্যে। আমরা সেটাও দেখে নিলাম। আর এরপর যদি দেখেন যে আসলে এটা মোবাইলটাও কিন্তু দেখতে যেমন সুন্দর, এবং কালারটা কিন্তু কালারফুল একটা মোবাইল করছে, এবং ডিসপ্লেটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিসপ্লে করছে এটার মধ্যে। চলুন গাইজ এবার আমরা চেক করে নিবো আসলে এটার ক্যামেরা যেটা ছিল, অর্থাৎ 50 মেগাপিক্সেল, সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই, দেখি আসলে এটার মধ্যে কিরকম ছবি আসে। সেই জন্য যদি আমরা চলে যাই এটার মধ্যে ক্যামেরা সেটিং এ, আমরা ক্যামেরা থেকে কয়েকটা ছবি নিয়ে নেবো, যে ছবিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে বুঝতে পারেন যে আসলে এটা ক্যামেরার কোয়ালিটিটা কিরকম। ওকে গাইজ, আমি ইতিমধ্যে কিন্তু কয়েকটি ছবি নিয়েছি, যে ছবিগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা ক্যামেরা কোয়ালিটিটা কিরকম। এটা ছিল যে ছবিগুলা, এটা কিন্তু যদি আপনি জুম করেন দেখবেন যে ছবির কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো একটা কোয়ালিটি আছে এটার মধ্যে।
এবং দ্বিতীয় নম্বর যে ছবিটা সেটা দেখলে এটা বুঝতে পারবেন যেটা কিন্তু সুন্দর ক্যামেরা কোয়ালিটি যেটা সেটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি চলে আসছে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন তৃতীয় নম্বর যে ছবি সেটা ছবির কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি করছে এটার মধ্যে। আর এরপর যদি আমরা দেখিনি যে আসলে এটা হচ্ছে লাস্ট ছবি যেটা সেটা অর্থাৎ বলা ছিল 50 মেগাপিক্সেল যে ক্যামেরা সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে। আর এটা কিন্তু 10x জুমে আপনি কিন্তু এটার মধ্যে ছবি উঠাতে পারবেন। চলুন এবার আমরা দেখে নিই এটা সেলফি ক্যামেরা যেটা ছিল আপনার আছে 8 মেগাপিক্সেল সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই। ওকে গাইস এটা ছিল 8 মেগাপিক্সেল যে ক্যামেরা তো সেলফি ক্যামেরা যেটা সেটা ছবি উঠানো এটা দেখতেছেন দেখেন ছবি জুম করলে ছবি কিন্তু কোয়ালিটি একটু ফেটে যায়। আর দ্বিতীয় নম্বর যে ছবিটা দেখেন এটাও যদি দেখেন এটা কিন্তু দেখবেন যে এটা কিন্তু ছবি দেখতেছেন। আর তারপরে কিন্তু মোটামুটি যে একদম খারাপ সেটা না অনেক মোটামুটি কিন্তু ক্যামেরা ভালো করছে এটার মধ্যেও। এবং তৃতীয় নম্বর যে বেশ সেটা এক কথায় গাইস চলে আসলে এটা মেইন ক্যামেরা অনেক সুন্দর করছে এবং সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু যে একবারে খারাপ সেটা না মোটামুটি অনেক সুন্দর একটা ক্যামেরা করছে এটা সেলফি ক্যামেরাটাও। ওকে গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম এটার মেইন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটো কিন্তু আমরা চেক করে নিলাম। চলুন এবার আমরা চেক করে নেবো আমরা এই মোবাইলটার মধ্যে কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা আমরা একবার দেখে নিই। সেই জন্য আমরা প্রথমে যদি এটা সিমটা যেটা আছে সেটা একবার খুলে নিই তাহলে দেখতে পারবো যে আসলে এটার মধ্যে আমরা কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো। গাইজ দেখতেছেন এটার মধ্যে হচ্ছে আপনি দুইটা সিম কার্ড একটা সিম কার্ড দুটা সিম কার্ড আর সাথে কিন্তু হচ্ছে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। অর্থাৎ দুইটা সিম কার্ড এবং সাথে এইচডি কার্ড ইউজ করতে পারবেন এই মোবাইলটার সঙ্গে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম ভিভো Y18 এই মোবাইলের পুরো ডিটেলসও বিস্তারিত। চলুন এবার আমরা এই মোবাইলের প্রাইস যেটা আছে সেটা আমরা এবার জেনে নিই। ওকে গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম ভিভো Y18 এই মোবাইলের পুরো ডিটেলসও বিস্তারিত। চলুন আমরা এবার এটার প্রাইসটাও জেনে নিই। ভিভো Y18 এটি মাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন 6GB RAM 128GB মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 549 সৌদি রিয়াল এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 70,000 টাকায় এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 12,000 রুপিতে। গাইজ এই ছিল ভিডিও ডিটেলস ও বিস্তারিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।